মার্কেটে ব্যাপক হারে পেঁয়াজের আমদানি রয়েছে এবং চাহিদা কোনো অংশে কম নয়। ব্যবসায়িকরা কেউ বাছাই করে বিক্রি করছেন, কেউ আবার পাইকারি দামে বিক্রি করছেন। কিন্তু মার্কেটে যা ভিড় যাচ্ছে, ব্যবসায়ীকে কিন্তু এই সামনে রমজানকে ঘিরে এবং সামনে রমজান উপলক্ষে কিন্তু সবাই কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং মার্কেটের প্রস্তুতি কি পরিমাণ চলছে এবং বাজার কি বাড়বে, আমরা আসলে সে বিষয়ে এটি জানার চেষ্টা করছি। এবং এদের কিন্তু ব্যবসায়ীকে দাঁড়িয়ে আছেন, আমরা যদি জানার চেষ্টা করি। সামনে কিন্তু রমজান মাস আসতেছে, আমরা যদি বলি রমজানে কি বাজার কি বাড়বে একটু জানাবেন। কাঁচামালের বাজার বলা যায় না, বাড়তে পারে কমতে পারে। রমজানে এটা কি কেমনে বলবো, পারবো না। আমদানি হলে কমবে, আমদানি না হলে বাড়বে। আপনারা প্রস্তুতি কেমন নিচ্ছেন? প্রস্তুতি না আমাদের, দৈনিক নিয়ে দৈনিক বিক্রি করি। আচ্ছা, দৈনিক নিয়ে দৈনিক বিক্রি করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখন রমজানের চাহিদা কেমন আছে? চাহিদা একটু বেশি। চাহিদা একটু বেশি, আমদানি কেমন হচ্ছে? আমদানি কম। এখন যে বাজার শুনতে পাচ্ছি যে বৃদ্ধি মনে হচ্ছে আমাদের কাছে, এই বাজার কি আপনাদের কাছ থেকে বৃদ্ধি হয় নাকি হাট থেকে বৃদ্ধি হয়? বাজার হাট থেকে বৃদ্ধি, মার্কেটে কিছু না। মার্কেটে কম দাম নিলে কম দাম বিক্রি করুন, বেশি দাম বেশি দাম বিক্রি করবো। আচ্ছা, আপনাদের যে যেমন নিয়ে বেশি এমন বেশি। আপনারা যে বাছাই করেন এটাকে ঘাটতি আছে না? ঘাটতি প্রতি বছর 2-3 কেজি ঘাটতি। 2-3 কেজি ঘাটতি। আচ্ছা, এই 2-3 কেজি ঘাটতি যে আপনাদের পোষায় বিদ্যুৎ বিল, ওই জায়গাতে সব মিলে আমরা কেজি 1.5 টাকা লাভ করি। এই বেশি না? না, সব মিলে যে ঘাটতি মাটি বাদ দিয়ে সব 1.5 টাকা লাভ করি কেজিতে। তা বলা যায় কেজিতে কয় টাকা বিক্রি করছেন আজকে বাছাই করে? 43 থেকে 44 টাকা। আচ্ছা, আর হচ্ছে যেটা পাইকারি দাম কত চলছে তাহলে? পাইকারি 43-44। 43-44। তাহলে বাছাই করে কত বিক্রি করছেন? একই দাম 44 টাকা। তাহলে আপনি বলছেন 1 টাকা যদি লাভ করেন, 1.5 টাকা লাভ হয়। কিভাবে লাভ হয়? আপনার পাইকারি যদি 43-44 টাকা হয়, কিনছি 42। জি, আমি ওটাই বলতে চাইছি, ওটাই পাইকারি দাম, ওটাই বলতে চাইছি। কিন্তু আচ্ছা আচ্ছা, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরেকজনের কাছে যাচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বাজার রয়েছে এবং এদিকে কিন্তু একটু যদি দেখানোর চেষ্টা করি, বিভিন্ন কোয়ালিটির কিন্তু পেঁয়াজ রয়েছে এবং কাউরন বাজারে বেশিরভাগই কিন্তু বড় পেঁয়াজের চাহিদা একটু বেশি থাকে। এবং আমরা যদি একটু বলি, এই যে মুড়ি কাটা পেঁয়াজ এবং এই মুড়ি কাটা পেঁয়াজের চাহিদা কিন্তু স্বাভাবিক অবস্থান থাকলেও কিন্তু বড় পেঁয়াজের চাহিদা একটু বেশি থাকে না ভাই? হ্যাঁ ভাই, চাহিদা বেশি থাকে। বড় পেঁয়াজের চাহিদা কি বেশি থাকে? হ্যাঁ, বেশি থাকে। আচ্ছা, আপনাদের এখানে ছোট পেঁয়াজের চাহিদা কি কম থাকে? ছোট পেঁয়াজের চাহিদা মোটামুটি ভালোই, খারাপ না। আবার জানি আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনারা অনেক ব্যস্ত। সবাই কি সামনে রমজান আসতেছে, রমজানের কারণে সবাই বেচা কিনি ব্যস্ত, কারণে কেউ কথা বলতে চায় না। জি জি জি, সবাই প্রস্তুতি নিচ্ছে না? আমরা দেখতে পাচ্ছি সবাই কি প্রস্তুতি নিচ্ছে? হ্যাঁ, সবাই প্রস্তুতি নিতে যায় ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, রমজানকে ঘিরে আসলে বাজারের চাহিদা কেমন আছে একটু যদি জানাইতেন। রমজানকে ঘিরে বাজার কেমন চাহিদা আছে যদি একটু জানাইতেন। চাহিদা তো মোটামুটি ভালোই আছে। আচ্ছা, তা বলা যায় আপনাদের মার্কেটে কত করে পাইকারি দামে বিক্রি চলছে পেঁয়াজ? বর্তমানে চলতেছে 43-44। আচ্ছা, আর নিচের বাজার কত যাচ্ছে? নিচের বাজার 42 টাকা চলছে, মানে এটা নিচের বাজার এটা আর কি। আচ্ছা আচ্ছা, আর সর্বোচ্চ বাজার? সর্বোচ্চ 45 টাকা বর্তমান বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এভাবে চলছে বাজার? এইভাবেই বাড়বে, আরেকটু বাড়বে পেঁয়াজের বাজার? অবশ্যই বাড়বে, সামনে যেহেতু রমজান আসতেছে, পেঁয়াজের বাজার তো অবশ্যই বাড়বে। অবশ্যই বাড়বে, মানে বাড়ার সম্ভাবনা বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আমরা যা দেখতেছি বাজার সামনে একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আরো সম্ভাবনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করবো আপনারা যেহেতু ধুলাবালির ভিতরে আমাদের জন্য ব্যবসা করছেন, আমাদের কাছে স্বল্প দামে পেঁয়াজ করে কিনে এনে তুলে দিচ্ছেন, হয়তো লাভ ছাড়া হয়তো কেউ দিবে না, কিন্তু সবাই তো ধুলাবালির ভিতরে থাকতে চায় না, সবাই তো ভালো জায়গায় থাকতে চায়। কিন্তু আপনারা হয়তো আমাদের ক্রেতাদের জন্য অনেক পরিশ্রম করে এবং অনেক যেমন ফল পরিশ্রম করে আমাদের হাতে পেঁয়াজ তুলে দিচ্ছেন 2-1 টাকা বেশি দামে। 2-1 টাকা আমাদের রিক্সা দিয়ে সবসময় জানি, এবং আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যেমনটি দরদাম ছিল সেটা কিন্তু আমরা কিন্তু জানতে পারছি ঢাকা থেকে।